এবারে জানিয়ে দেব পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবরাখবর। ১.৫ মাস ধরে বাড়তি সব ধরনের চালের দাম। অবস্থা এমন, সবচেয়ে কম দামি চালও বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজিতে। কিছু নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে বেগুন, টমেটো, গাজর সহ কয়েকটি সবজির দাম। বেড়েছে মুরগির দামও, তবে কিছুটা কমেছে গরুর মাংসের দাম। ভরা মৌসুমেও স্বস্তি নেই ইলিশের বাজারে। দেশে এখন ইলিশের ভরা মৌসুম, বাজারে জাতীয় মাছের যোগানও বেশ। এমন বাস্তবতায় দাম হাতের নাগালে থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু বাজারের চিত্র উল্টো। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। একটু কম ওজনের ইলিশের দামও ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি। ঊর্ধ্বমুখী এমন দামে যোগ বিয়োগ মিলে না ক্রেতা বিক্রেতার মাঝে। পাইকারি বাজার যে পরিমাণ খুচরা কাস্টমার যায়, এরা তো না নিত, নরমালি আরো ১ কেজিতে ১০০-১৫০ টাকা ২০০ টাকা কম পাইতাম। মাছের বাজার ওভারঅল এই কাছাকাছি আগের মতোই মনে হয়, খুব একটা যে ভ্যারি করতেছে দাম তা না। এদিকে স্বস্তি নেই চালের হাটে। প্রতি কেজি মিনিকেটের দাম এখনও ৬৮ থেকে ৭২ টাকা। সবচেয়ে বেশি চাহিদার ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। আজকে ১.৫ মাস ধরে চালের দাম একই রকম আছে, সব চালের দামে একই রকম আছে। আটার চালটা গত সপ্তাহে বিক্রি করলাম ২৮০০ টাকা, এই সপ্তাহে বিক্রি করলাম ২৯০০ টাকা, ২৮৫০ টাকা। প্রতি কেজিতে ১ টাকা ২ টাকা বেশি। তবে স্বস্তিতে সবজির বাজার। বেশিরভাগ সবজির দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যে, কিন্তু ৪০ টাকা বেড়ে গাজর বিক্রি হচ্ছে ১৭০ টাকা। টমেটো, বেগুনের দামও বেড়েছে ১০ থেকে ২০ টাকা। আলু, পেঁয়াজ, আদা, রসুনও বিক্রি হচ্ছে আগের দরে। ভেন্ডি আছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি, পটল ৪০ থেকে ৪৫ টাকা কেজি, ঝিঙ্গা আছে ৬০ থেকে ৭০ টাকা, ধুন্দুল ৫০ থেকে ৬০ টাকা কেজি, বেগুন ৭০ থেকে ৮০ টাকা লম্বাটা। সয়াবিন, আটা, ময়দা, চিনির দামে পরিবর্তন না এলেও কেজিতে ১০ টাকা বেড়েছে গুঁড়া দুধের দাম। তবে কমেছে সব ধরনের মশলার দাম। এলাচটা আমি কিছুদিন আগে ৩৭০০ টাকা কেজি কিনছি, কালকে আমি এটা কিনছি ৩২৫০ টাকা কেজি। গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। ব্রয়লারের দাম ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ টাকা। খাসির মাংসের দর না কমলেও কিছুটা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৩০ টাকা কেজি। অপরিবর্তিত মূল্য ১৫০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিম। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নানা অনিয়ম ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দেশের অন্যতম ভোগ্যপণ্যের আমদানিকারক এস আলমের পণ্য আমদানি এখন বন্ধ। অস্থিরতা তৈরি হয়েছে ভোগ্যপণ্য আমদানি ও সরবরাহে। এস আলমের ৭ ব্যাংকে এলসি বন্ধ ও লেনদেন জটিলতায় দিশেহারা আমদানিকারকরা। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের এই খাতুনগঞ্জ। এই বাজারের বেশিরভাগ আমদানি পণ্য নিয়ন্ত্রণ করে চট্টগ্রামের এস আলম গ্রুপ। এস আলমের পণ্য আমদানি বন্ধ থাকায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেল এবং চিনি এগুলো হচ্ছে পুরো মার্কেট নিয়ন্ত্রণ করত, কিন্তু তাদের এই বিপদগ্রস্ত হওয়ার কারণে এখন কিন্তু সেটা অর্থাৎ সাপ্লাই চেইনটা অনেক কমে গেছে, যার কারণে বাজারে এক ধরনের সংকট তৈরি হচ্ছে। বিকল্প হিসেবে আমাদের অন্য যারা আমদানিকারক আছেন ছোট বড় মাঝারি, তাদেরকে সমান সুযোগ করে দিতে হবে। এস আলমের চিনির সরবরাহ অব্যাহত থাকলেও ভোজ্য তেল সরবরাহে পড়েছে ভাটা। বর্তমানে আমরা চিনিটাই পাচ্ছি, আর অন্য মালের সরবরাহটা কম। অনেকে ভয়ে ডিউ কিনতেছে না, এই জন্য যে ওইখানে গেলে কি মাল পাবে কিনা বা মাল আটকে যাবে কিনা, সেজন্য ভয় কিনতেছে না। পণ্য সরবরাহ এখন স্বাভাবিক থাকলেও জটিলতা না কাটলে বাজারে বিপর্যয়ের আশঙ্কা করছেন এস আলম সংশ্লিষ্টরা। ব্যাংকে ধরেন আপনি ক্যাশ টাকা, মানে যে পরিমাণ দরকার এখানে মার্কেটের জন্য ওই পরিমাণ ক্যাশ টাকা পাচ্ছেন আপনি, ক্যাশ টাকা না পাওয়াতে ধরেন এখানে ব্যবসা বাণিজ্য অনেকটা কমে গেছে। এস আলম গ্রুপের যে এস আলম রিফাইন্ড সুগার এবং তেল ফ্যাক্টরি যাচ্ছেন, এস আলম ভেজিটেবল, এস আলম সুপার এডিবল অয়েল, এসব ফ্যাক্টরিতে উৎপাদন এবং ডেলিভারি কার্যক্রম অদ্যাবধি আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আছে। তবে এস আলমের বিপর্যয়ের সুযোগে অন্যান্য আমদানিকারকরা ভোগ্যপণ্য আমদানির দিকে ঝুঁকছে বলে জানান সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ। তাই চট্টগ্রামের মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। দামও হাতের নাগালে। বড় সাইজের ইলিশ বাজারে বিক্রি হচ্ছে ১,০০০ থেকে শুরু করে ২,০০০ টাকা কেজি পর্যন্ত। তবে ছোট সাইজের ইলিশের দাম কিছুটা কমেছে। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।
2 মন হচ্ছে 3 মন 4 মন উপরে 5 মনের উপরে মাছ পায় না। আর মাছ পাইলে আমাদের ওই যে বন্ধটা দেওয়া আছে মানে ওইটা ইন্ডিয়ার সাথে যদি মিল করে দেয় তাহলে আমাদের দেশে মাছ থাকবে। ছোটগুলো 550 করে আর বড়গুলো 1050 বড়গুলো মোটামুটি ভালো দামও আয়ত্তের ভিতর আছে কিন্তু বড়টা বেশি দাম, ছোটটা দাম কম। আমরা ছোটগুলি খাচ্ছি আর কি, বড়টা আর কয়েকদিন পরে খাবো আর কি। নবগঠিত পরিচালক পর্ষদের প্রথম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে বুধবার ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ব্যাংকের চেয়ারম্যান নতুন পরিচালনা পর্ষদ গঠনের পটভূমি তুলে ধরে দৃঢ় আশাবাদ প্রকাশ করেন যে দেশের ব্যাংকিং সেক্টরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক শীঘ্রই ঘুরে দাঁড়াবে এবং দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরাখবর।